الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدًا عبده ورسوله وصفيه من خلقه وخليله، امتن الله تعالى به على المؤمنين وبعثه رحمة للعالمين. اللهم صل على وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأيها المسلمون، قال الله تعالى: لن ينال الله لحمها ولا دماؤها ولكن ينال التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم: إن لكل قوم عيدا وهذا عيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. আলহামদুলিল্লাহ, শুকর গুজার করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে ঈদের সলাতে আসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, হায়াত এবং একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আমাদেরকে ঈদের সলাত আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি আনন্দ চিত্তে, আল্লাহ তাআলার খুশির নিমিত্তে আলহামদুলিল্লাহ। অযুত ধারায় দুরূদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মহান শিক্ষক, সকল নবীদের মধ্যমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র ঈদুল আযহা। আযহা শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, এবং কুরবানি আপনার নৈকট্যতার সাথে আপনার ত্যাগ করা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আজকে আমাদের যাদের তৌফিকে কুলাবে, অবশ্যই আমরা কুরবানির মতন একটা গুরুত্বপূর্ণ কাজ ইনশাআল্লাহ করব। হাজিরিন, আমরা প্রতিনিয়ত নিজেদের ক্ষতি করে চলেছি। আমরা নিজেদের ভালোটা কখনো নিজেরা বুঝতে পারতেছি না। আজকে আমাদের সমাজে আমরা তাকালে দেখতে পারবো শিরিক, বেদাত, রাসূলের সুন্নাত নেই, সব কিছুতে এলোমেলো একটা অবস্থা। সেখান থেকে বের হয়ে শিরিক মুক্ত ইবাদত করাই আমাদের লক্ষ্য। হাজিরিন, আমরা যদি আমাদের নিজেদের দায়িত্ব থেকে এই কাজগুলো করতে পারি এবং আমাদের পরিবার পরিজনকে যদি দাওয়াত দিতে পারি, তাহলে আমরা সফল কাম হব, এবং এটাই আমাদের দায়িত্ব। আজকে আমাদের বিশেষ করে 11টি দায়িত্ব সম্পর্কে আমি সংক্ষেপে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত, আমাদের নিজেদের কমন সেন্সকে কাজে লাগাতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুইটি
স্পেশাল নিয়ামত দিয়েছেন, যেটা অনেককে দেননি। যাদের দেননি তারা বুঝতেছেন যে এই নিয়ামতটা যদি থাকতো তাহলে আমাদের আরো অনেক কিছু হতো। সেটা হচ্ছে সামিউন বাসির, আমরা শুনতে পাই এবং দেখতে পাই। এটা আমাদের জন্য আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। আজকে যদি আপনি শুনতে না পেতেন, আজকে যদি দেখতে না পেতেন, আজকে অনেক কিছুই হয়তোবা আজকে শুনতে না পেলে খুবও শুনতে পারতেন না। আজকে যদি দেখতে না পারতেন, আপনার বাবা মা পরিবার পরিজনকে আপনি দেখতে পেতেন না। যারা অন্ধ এরা স্যার আসলে বুঝে না যে চোখের আলো কি জিনিস। হাজিরিন, এটা আল্লাহ তাআলার এত বড় নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। তাই আমাদেরকে এই নিয়ামতের দ্বারা সব সময় সঠিক পথে চলার চেষ্টা করতে হবে। এই নিয়ামতের দ্বারাই আমরা যতটুকু জানি সেই জানা থেকে শুরু করে এই নিয়ামতের দ্বারাই যাতে আমরা ভালো ও মন্দ বিচার করতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন। 2 নম্বরে, আমাদের প্রত্যেকটি ইবাদত, আমাদের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি জিনিস হতে হবে একমাত্র আল্লাহর জন্য। শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আপনি কষ্ট করে ইবাদত করলেন কিন্তু শিরিক বেদাতে ভরপুর, কুফরিতে ভরপুর, এই ইবাদতে কোনো কাজ হবে না। হাজিরিন, এত কষ্ট করে ইবাদত করার পরে, সালাত সিয়াম কিয়াম করার পরে যদি সেই সালাত সিয়াম কিয়াম যদি ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার কাজ না হয়, তাহলে এর মতন হতভাগ্য আর কোনো ব্যাপার থাকে না। হাজিরিন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, রাসূলের মাধ্যমে আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে প্রতিটি পথ চলতে হবে। আর এগুলো যদি আমরা ভুল মনে করি তাহলে সেটি হচ্ছে কুফরে। মহান আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন যে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই এটা হচ্ছে একমাত্র দিন। ইসলাম হচ্ছে একটা একমাত্র দিন, যে দিনের ভিতরে কোনো ঝামেলা নেই, কোনো অপরিপূর্ণতা নেই, সব কিছুতেই পরিপূর্ণতা। মহান আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ওমাই ইউকবালা গায়রাল ইসলাম, যে কেউ যদি, কোনো ব্যক্তি যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করে বা অন্য কোনো দিন গ্রহণ করে, তাহলে সেটা কি করা হবে না, কবুল করা হবে না, এবং খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। হাজিরিন, ইসলাম ধর্মে এমন কিছু নাই যা নাই। ইসলাম ধর্মে আছে মানবতা, ইসলাম ধর্ম আছে মানুষের প্রতি ভালোবাসা, ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয় ত্যাগের। ইসলাম ধর্মে কোনটি ভয়ের জন্য না। আজকে আমরা কুরবানি দেব মানুষের জন্য। আজকে যারা অসহায়, যাদের তৌফিকে নাই গোশ কিনে খাওয়ার, তাদেরকে আমরা খাওয়াবো, এটাই আমাদের উদ্দেশ্য। আর এটাই ইসলাম বলে। এই বছর আমাদের মসজিদে সেভাবে আমরা করতে পারলাম না, ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে আগামী বছর ইনশাআল্লাহ যাতে আমরা সকলে মিলে মসজিদ ভিত্তিক এখানে কুরবানি ব্যবস্থা করতে পারি, যাতে করে আমরা আমাদের দিনী ভাইদেরকেও যাতে সাহায্য করতে পারি, তাদের মুখে যাতে এক টুকরো গোশত তুলে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। হাজিরিন, কুফরের একটি অংশ হচ্ছে শিরিক, যেটা বড় গুনাহ। আমরা সকলেই জানি ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমরা সকলেই জানি। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, যে তোমাদের মধ্যে ফালা তাজআলু, তোমাদের মধ্যে যদি কেউ জেনে শুনে আল্লাহর সাথে শরীক করে বা সমকক্ষ করে, কেউ যদি এরকম কাজ করে, এরকম কাজ করো না তোমরা। মহান আল্লাহ তাআলার সাথে তোমরা কাউকে শরীক করো না, তার সাথে তোমরা কাউকে সমকক্ষ করো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম যে আইয়ুয যামবি ইনদাল্লাহিল আকবার, যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় গুনাহ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহ তাআলার নিকট সবথেকে বড় গুনাহ হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে সমকক্ষ করবে। হাজিরিন,
শিরিক করা যে একটা মহাগুনাহ, এটা আমরা সকলেই জানি। তাই আমরা কোনো অবস্থাতেই এই কাজটা করব না। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 105 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আমার আসমান সমূহে রয়েছে অনেক নিদর্শন, তোমরা সেগুলো দেখো। তোমরা দেখো যেগুলো আমি তোমাদেরকে দিয়েছি, যেগুলো অন্য কারো পক্ষে বানানো সম্ভব নয়। ইয়ামুরুনা, এবং ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন, এবং তোমরা যা পার করে আসছো, এই জমি, এই রাস্তা, এই ঘর বাড়ি, এই ফসলাদি, তোমরা যা কিছুই দেখছো না, এগুলো থেকে তোমরা বিমুখ হয়েও না, এগুলো থেকে তোমরা তখনও বিমুখ হয়ে যেও না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুয়াল মুশরিকুন। মানুষ তো এমনই, আল্লাহ তাআলা বলছেন যে ওমা ইউমিনু, তারা বিশ্বাস করে, আকসারুহুম, তাদের অধিকাংশ, আল্লাহ তাআলা বিল্লাহি, আল্লাহ তাআলাকে অধিকাংশ বিশ্বাস করে, কিন্তু ইল্লা ওয়া হুম মুশরিকুন, বিশ্বাস করার পরেও তারা শিরিক করে। অনেকেই বিশ্বাস করি আমরা যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা আছেন, আমরা মুসলমান, নামাজ পড়তে হবে, সিয়াম করতে হবে, যাকাত দিতে হবে, ভালো কাজ করতে হবে, বিশ্বাস করি, কিন্তু বাস্তবে সেটা আমল করি না, সেটা করি না। আবার আল্লাহ তাআলার সাথে পরক্ষণে যে শিরিক করতেছি, আমাদের ছোটোখাটো বিষয়ের জন্য আমাদের বাপদাদার পীর আউলিয়া অনেক বিষয় আমরা জানি, এইসবের কাছে দৌড়াচ্ছি, আমরা আল্লাহর উপর ডিপেন্ড করতে পারছি না। একটু যদি অসুস্থ হয়ে পড়ি, তখন আল্লাহর উপর থেকে ডিপেন্ড আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, তখন বলেই ফেলি যে আল্লাহ তুমি আর কাউকে চোখে দেখতেছো না, সব অসুস্থতা, সব বালাকে তুমি আমাকেই দিছো। এই যে আমাদের ডিপেন্ডটা থাকে না, এই ডিপেন্ডটা আমাদেরকে করতে হবে। হাজিরিন, শুধু আমাদেরকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রাসূলগণ যে যেখানে ছিলেন না, প্রত্যেকেই যে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সব প্রত্যেকেই যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, এই কথাও আল্লাহ তাআলা সূরা গাফিরের 78 নম্বর আয়াতে বলছেন যে ওয়ামা কানা লির রাসূলিন আইয়াতিয়া বিআয়াতি ইল্লা বিইذনিল্লাহ, যে আমি আল্লাহ তাআলা যদি রাসূলদেরকে অলৌকিকভাবে কোনো কিছু না জানাইতাম, যদি ওহী না পৌঁছাইতাম, তাহলে তারা কোনো কিছু জানতেন না। আপনি চিন্তা করেন, সেখানে আমরা অনেক গায়েবী কথা বিশ্বাস করে ফেলি। হাজিরিন, এটা আমাদের করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক। এছাড়াও মহান আল্লাহ তাআলা শিরিকের বিষয়, শিরিকের গুনাহ যে অনেক বড় গুনাহ, এটা বলার অপেক্ষা রাখে না। মহান আল্লাহ তাআলা অনেকভাবে আমাদেরকে বলার চেষ্টা করেছেন, লাইসা লাহুম মিন নুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফা, যে তোমরা যদি কেউ শিরিক করো, তোমাদের শাফায়াত করা হবে না, কারণ শাফায়াত করার একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ তাআলার কাছে, এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা যাকেই হুকুম দিবেন শুধুমাত্র সেই শাফায়াত করতে পারবে, আর কেউ পারবেন না। এটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা সূরা জুমার 44 নম্বর আয়াতে বলছে, কুলিল্লাহি শাফাআতু লিল্লাহি জামিআ, যে বলুন সকল শাফায়াতের মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। আমি যদি কাউকে হুকুম দিই, একমাত্র তিনি শুধু সাহায্য করতে পারবে বা শাফায়াত করতে পারবে। হাজিরিন, আমরা যদি এখনো পর্যন্ত বেহুদা চিন্তা করে থাকি যে হয়তোবা আমরা পার হয়ে যাব, সেটা পসিবল না। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ নির্দেশ দেন আমাদের জন্য শাফায়াত করতে, তাহলে আমরা সেই শাফায়াত পাবো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের চলতে বলেছেন, এটা আমাদেরকে সেইভাবে চলতে হবে এবং এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। হাজিরিন, 3 নাম্বার বিষয় হচ্ছে পিতামাতার প্রতি যত্নবান হতে হবে। আজকের প্রত্যেকটা বিষয় আমাদের শিক্ষণীয়। আমাদের কুরবানির আজকের এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে। শুধু মসজিদে এসে খুতবা শুনে চলে গেলে হবে না, প্রত্যেকটা জিনিস শিক্ষা নিয়ে বাড়িতে যেয়ে সেটা কাজে ফলাতে হবে, এটাই ইসলাম। হাজিরিন, পিতামাতা একটা গুরুত্বপূর্ণ, যাদের আল্লাহর রহমতে, যাদের মাধ্যমে আমরা দুনিয়ায় এসেছি। আমাদের জন্য 3টা রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ভিতরে একটা হচ্ছে পিতামাতা, একটা হচ্ছে আমাদের রাসূলের উম্মত আমরা, আর একটা হচ্ছে আমাদের জন্য কোরআন। প্রত্যেকটা জিনিস আমাদের জন্য রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, পিতামাতা যে এত গুরুত্বপূর্ণ, মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, যে তোমরা কি করো, আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। দেখেন, এখান থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার, আল্লাহ তা'বুদু, আল্লাহর ইবাদত করো, ইল্লা ইয়াহু, এবং আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। পরের অংশে আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে একটু খেয়াল করেন, আল্লাহ তাআলার ইবাদত করা কি ফরজ,
আর বাবা মার খেদমত করা ফরজ। বাবা মার ইবাদত না, কিন্তু বাবা মার খেদমত করা ফরজ। আপনি একটু চিন্তা করেন, আয়াতের দিকে তাকান, যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে আমার ইবাদতের পরে কোন কাজটা করতে হবে? বাবা মার খেদমত করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। ইল্লা ইয়াহু ইহসানা, তাদের প্রতি তুমি দয়া দেখাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা, যে তোমাদের ভিতর যদি তাদের দুইজন থাকে, আও কিলাহুমা, অথবা একজন থাকে, আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা, তুমি তাদেরকে বলবে না, লাহুমা, তাদের দুজনকে কখনো বলবে না, বা তাদের এমন অবস্থা করবে না, তাদের সাথে এমন বিহেভিয়ার করবে না যে উফ, তারা যদি উফ শব্দটা উচ্চারণ করতে পারে, উফিউ ওয়ালা তানহারহুমা, উফিউ ওয়ালা তানহারহুমা, যে তাদেরকে তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না, শব্দটা তাদেরকে বলবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদের সাথে সম্মান সূচক ভালো আচরণ করবে। ওয়াখফিদ লাহুমা, একটু খেয়াল করেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি, আল্লাহ বলছেন ওয়াখফিদ, তোমরা নত করবে, ঝুঁকাবে, ওয়াখফিদ লাহুমা, তাদের জন্য, জানাহা বলতে ডানা। এখানে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, আমাদের কি ডানা আছে? বলেন, আমাদের কিন্তু ডানা নেই। আল্লাহ তাআলা এই ডানা শব্দটা দেখেন এইখানে, এই শব্দটা এখানে কেন বসালো? জানাহুল যুল্লি মিনার রহমান। জানা হচ্ছে পাখি, অথবা আমি যদি বলি মুরগি, দেখেন একটা মুরগি ডানা যদি থাকে, এর প্রতিটা পলক থাকে, আর পলকের ভিতরে দেখবেন বাচ্চাগুলো এমনভাবে থাকে, আপনাকে একটু চিন্তা করতে হবে যে আপনি হাত দিয়ে না, আপনার ডানার মাধ্যমে মহান আল্লাহ তাআলা বলছেন যে আপনি ডানার মতন করে মহান আমাদের যে পিতামাতা আছে তাদেরকে এমনভাবে সুন্দরভাবে খেদমত করবেন যে তাদের যাতে কোনো ত্রুটি না হয়। হাজিরিন, জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাজিরিন, কত ইম্পর্টেন্ট কথা, আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। 4 নাম্বার বিষয় হচ্ছে, আমরা অন্যায়ভাবে কারোর উপর জুলুম করব না, অত্যাচার করব না, আমার ক্ষমতা আছে এর জন্য ক্ষমতা দেখাবো না, ইচ্ছাকৃতভাবে কেউকে আমরা কষ্ট দিব না কখনোই। এই বিষয়ের দিকে আমরা খেয়াল রাখবো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস বলেছেন, যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে থাকবে, কল্যাণে নিয়োজিত থাকবে, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাজিরিন, আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে ভালো কাজ করার, সবসময় চেষ্টা করতে হবে মানুষের কল্যাণে কাজ করার। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিন, যে মুমিনদের মিজানের পাল্লায়, দাড়ি পাল্লায় সব থেকে বেশি ওই আমলটি কিয়ামতের দিন, ওই আমলটি সব থেকে বেশি ভারী হবে, সেটা হচ্ছে উত্তম আচরণ। মানুষের যদি উত্তম আচরণ থাকে, সেই উত্তম আচরণটা যত বেশি ভারী হবে কিয়ামতের দিন, এরকম অন্য কোনো আমল হবে না। এবং আল্লাহ তাআলার কাছে সব থেকে ঘৃণিত এবং অশ্লীল বিষয় হচ্ছে মানুষের সাথে কটু কথা বলা, মানুষকে কষ্ট দেওয়া। হাজিরিন, এই জন্য আমাদেরকে সবসময় করতে হবে, যদি প্রত্যেকটা মানুষের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে, সে আমার শত্রু হোক, সে আমার যেই হোক না কেন, প্রত্যেকের সাথে আমার ভালো ব্যবহার করতে হবে। সেই সাথে 5 নম্বরের ব্যাপার হচ্ছে, কারো হক নষ্ট করবেন না, কখনোই কারো হক নষ্ট করবেন না। সেটা আপনার ব্যবহারে হোক, সেটা আপনার সম্পদ দিয়ে হোক, সেটা ওজনে হোক। আপনি ব্যবসা করলে ওজনে কম দিবেন না, আপনি আপনার ভাই বোনের সাথে ভালো ব্যবহার করবেন, ভাই বোনের হক আছে। এই যে ঈদ আসতেছে, আমরা অনেক বন্ধু বান্ধবকে, কলিগকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি, কিন্তু আমার আপন ভাই বোন তাদেরকে বলা হচ্ছে না, তাদের খোঁজ নেওয়া হচ্ছে না। ছোটবেলায় শুধু ভাই বোন একসাথে থাকা হয়, কিন্তু বড় হয়ে গেলে তাদের খোঁজ এভাবে নেওয়া হচ্ছে না। কিন্তু হাজিরিন, বিশ্বাস করেন, সালাত সিয়াম করা যেমন ফরজ, এইভাবে ভাই বোনের এই হক আদায় করা এগুলো ফরজ, প্রত্যেকটাই ইবাদত। এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আজকে ঈদের দিন আমরা চেষ্টা করবো আমাদের ভাই বোন যারাই যেখানে আসেন না কেন, সবার সাথে একটু কৌশল বিনিময় করতে, সেটা ফোনের মাধ্যমে হোক, সামনাসামনি হোক। এই ইবাদতটুকু ইনশাআল্লাহ আমরা সকলে করার চেষ্টা করব। হাজিরিন, মহান আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলছেন,
ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু, তোমরা আল্লাহর সাথে শরীক করো না, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, কোনো কিছুকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, ওয়াবিযিল কুরবা, কুরবা হচ্ছে নিকট আত্মীয়। হাজিরিন, এই কুরবার অনেকগুলো অর্থ দাঁড়ায়, তার ভিতর নিকট আত্মীয়ের ভিতরে যেরকম স্ত্রী, ভাই বোন, এরা সবাই কিন্তু নিকট আত্মীয়। আপনার বাবা মার পরে এরাই তো সব থেকে কাছের, ছেলে মেয়ে এরাই তো সব থেকে কাছের। এখানে আল্লাহ তাআলা বলছেন আপনাকে আমাকে তাদের সাথে সদ্ব্যবহার করার জন্য। হাজরিন, ওয়াল ইয়াতামা, এরপরে আপনি এতিমদের সাথে, ওয়াল মাসাকিন, যারা ফকির মিসকিন, যারা অসহায় মানুষদের সাথে। এখানে আমাদের শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, আমাদের সমাজে অনেক প্রভাবশালী লোক দেখা যায় যারা একটু দুর্বল প্রকৃতির, এদের অন্যায়ভাবে অত্যাচার করে, এদের ক্ষমতার প্রভাব দেখায়, এদের সাথে কটু কথা বলে, এদের অন্যায়ভাবে এদের সম্পদকে গ্রাস করে নেয়। হাজিরিন, এটা যে কত বড় গুনাহ। আমরা চেষ্টা করব আমাদের কাছ থেকে যাতে কেউ চুল পরিমাণ হক যাতে কারো নষ্ট না হয়, আমাদের মাধ্যমে যাতে মানুষের সবসময় উপকার হয়, আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। হাজিরিন, আমরা কখনোই কোনোভাবে অন্যের সম্পদ, বিশেষ করে পিতা যখন মারা যায়, ভাই বোনের সম্পদ যখন ভাগাভাগি হয়, আমরা অনেকেই বোনদের সম্পদে ঠকায় থাকি। এই কাজটা আমরা করব না। আমাদের যার ক্ষমতা আছে সে অন্য ভাইয়ের সম্পদ ঠকায় থাকি, এই কাজটা কখনোই করব না। এই কাজটা যদি করে থাকেন, কাল কিয়ামতের ময়দানে আপনার এমন অবস্থা হবে এবং আপনার পেট ভরে যাবে আগুনে। আল্লাহ তাআলা সূরা নিসার 10 নম্বর আয়াতে বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এখানে ইয়াতামা শব্দের অর্থে এখানে যারা দুর্বল, শুধু যাদের বাবা মা নেই তারাই ইয়েতিম না, যারা দুর্বল, যারা অসহায়, আমাদের সরকারের কাছে আমরা অসহায়। আমাদের সরকার সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বাংলাদেশের বিভিন্ন জেলায়, থানায় যারা যেখানে নেতৃত্ব আছেন, প্রত্যেকের কাছে আমরা অসহায়। আমরা যদি তাদের কাছে যে সুন্দর এবং সাবলীল আচরণ, আমাদের সুবিধা অসুবিধা তাদেরকে যদি আমরা না বলতে পারি, তাদের কাছে যদি আমরা সাহায্য না পাই, ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাদের বিচার করবেন। হাজিরিন, এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। 6 নাম্বার হচ্ছে আমরা কখনো মিথ্যা বলবো না। হাজিরিন, মিথ্যা বলার মাধ্যমে অনেক ক্ষতি হয়ে যায়, আমরা সকলেই জানি। এমন কাজ করব না আপনার একটা মিথ্যার মাধ্যমে আরেকজন কালারিং হয়ে যাবে। একটা ভাইয়ের কথা আপনি আরেক ভাইকে যখন মিথ্যা বানায় বলবেন, সে কালারিং হয়ে যাবে। আপনার মিথ্যা বলার কারণে একটা নিরীহ মানুষের জেল হয়ে যাবে। আপনার মিথ্যা বলার কারণে একটা নিরীহ মানুষের জমিটা অন্যের কাছে চলে যাবে। হাজিরিন, এই কাজ আমরা করব না। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিক। হাজিরিন, 7 নম্বরে আমরা কখনোই অন্যের সমালোচনা করব না, অন্যের দোষগুলো দেখব না। যদি সম্ভব হয় আমরা অন্যকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করব। ক্ষমা করা এটা মহৎ একটা পুণ্যের কাজ। আপনি যদি মানুষকে ক্ষমা করতে শেখেন, এটা অনেক একটা ভালো কাজ। আপনার সাথে একজন যদি জুলুম করে থাকে, অন্যায়ভাবে যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, মনে আপনি কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আপনি তাকে ক্ষমা করে দেন, এটাই হলো উত্তম কাজ। কিন্তু আপনি তার বিষয়ে যদি সমালোচনা করেন, আপনারা সকলেই জানেন যে আল্লাহ তাআলা সূরা হুজরাতের 10, 11, 12 নম্বর আয়াতে সমালোচনার কথা বলেছেন এবং মহান আল্লাহ তাআলা এও বলেছেন যে তোমরা যদি সমালোচনা করো তাহলে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতন অবস্থা হবে তোমাদের। তো হাজিরিন, সময় সংক্ষেপ, এই জন্য আমি শর্টে বলতেছি। এই কাজটা আমাদের দ্বারা যাতে কখনোই না হয়, আমরা যাতে কখনোই না করি। সূরা হুজরাতের 11 নম্বর আয়াতটা শুধু আমি বলবো যে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর। ইয়াসখর শব্দের অর্থ তোমরা উপহাস করো না। কওমান মিন কওমি, যে কোনো জাতি বা কোনো পুরুষ, তোমরা একজন পুরুষ আরেকজনের, এবং আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, আল্লাহ বলছেন যে তুমি যাদের সমালোচনা করতেছো হতে পারে সে তোমার থেকে ভালো, হতে পারে সে তোমার থেকে ভালো, তোমার চোখে সে খারাপ। কারণ আমাদের সমাজে সমস্যা হচ্ছে, আমার যদি মতে না মিলে তাহলে তুমি ভালো না, এটা হচ্ছে আমাদের সমস্যা। সেটা যে কোনো বিষয়, আমার মতে যদি তোমার সাথে না মিলে তুমি আমার কাছে ভালো না। আল্লাহ বলছেন হতে পারে সে তোমার থেকে উত্তম। ওয়ালা নিসাউম মিনকুম ওয়ালা নিসাউম মিন নিসাই আসা, এবং মহিলাদেরকে বলছে যে আপনারা, মহিলাদের বলতেছে যে তোমরা গীবত করো না। একজন মহিলা আরেকজনের, মহিলারা এই কাজটা করে থাকে, অমুক খালার কথা তমুক দাদির কথাটা বলে থাকে, এই কাজগুলো তোমরা করো না, কারণ হতে পারে তোমাদের থেকে সে উত্তম। ওয়ালা তালমিজু
ওয়ালা তালমিজু, এবং তোমরা অন্যায়ভাবে কাউকে দোষারোপ করো না। আনফুসাকুম ওয়ালা তানাবিজু বিল আলকাব, এবং তোমরা কাউকে খারাপ নামে মন্দ নামে কাউকে ডেকো না। হাজিরিন, আমাদের একটা খারাপ অভ্যাস আছে মানুষকে খারাপ নামে বেশি ডাকা। আমরা চেষ্টা করব মানুষকে সবসময় সুন্দর তার নামে ডাকা। মানুষের অনেক সুন্দর সুন্দর নাম আছে, আমরা চেষ্টা করব সবসময় সেই সব নামে ডাকা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। হাজিরিন, মহিলাদের জন্য জান্নাত লাভ করা অনেক সহজ, কারণ মহিলারা আমাদের মতন বাইরে থাকে না। আমাদের মা বোনদের জন্য কিছু কথা বলবো, তাদের দায়িত্ব এবং কর্তব্য, তারা যদি এই বিষয়গুলো মেনে চলে তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে পৃথিবীর ভিতর উত্তম সম্পদ একজন নেককার স্ত্রী। আর একজন নেককার স্ত্রীর মিশকাত শরীফের 3232 নম্বর হাদিস যে একজন নেককার স্ত্রীর 4টা গুণাবলী থাকবে। 1 নম্বর, একজন নেককার স্ত্রী তার আচরণ এমন সুন্দর হবে যে স্বামী যদি তার দিকে তাকায় তাহলে তাকে সে আনন্দ দিবে। আল্লাহর রহমতে এটা এখন আমাদের ভিতর নাই। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে স্বামী যে বিষয়ে আদেশ দেবে সেটা যদি ইসলামের বিরুদ্ধে না হয়, দুনিয়াবি যে কোনো বিষয় আপনাকে মেনে নিতে হবে। 3 নাম্বার, স্বামী যে ইনকামটা করবে এই ইনকামের উপর আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আমার স্বামী যদি 10,000 টাকা ইনকাম করে আমাকে এটার উপর সন্তুষ্ট থাকতে হবে, কিন্তু অন্যের স্বামী 50,000 টাকা ইনকাম করে ওইটা নিয়ে আফসোস করা চলবে না। 4 নাম্বার, স্বামীর পছন্দকে সবসময় পছন্দ করতে হবে। প্রত্যেকটা পুরুষ কি পছন্দ করে সবসময় যে আমার বাবা মা আমার সাথে থাকুক, আমার বাবা মাকে আমি খেদমত করি। আমাদের সমাজে অনেক মহিলারা এটা চেয়ে ওঠে না, যার জন্য দেখা যায় অনেক ছেলেরাই, অনেক পুরুষ মানুষই বাবা মার সাথে রুড বিহেভিয়ার করে, এবং এমন দেখা যায় যে অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয় যেটা তাদের ইচ্ছা থাকে না। হাজিরিন, আমাদের মা বোনদেরকে এই জিনিসগুলো বোঝাতে হবে। মা বোনদের আদর্শ হবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোনদের আচরণ হবে, মা বোনদের ফলো আদর্শ হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মরিয়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইভাবে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইভাবে যারা আছেন এরা হবে আমাদের মা বোনদের আদর্শ। এরা যদি আদর্শ হন তাহলে এই সমস্যাগুলো আর হবে না। এবং সব থেকে বড় বিষয়, আমাদের মা বোনদের ভিতরে ইহুদি যে কালচারগুলো ঢুকে গেছে, হাজিরিন, ইহুদি কালচারদের মেয়েদের ভিতরে যে বিষয়গুলো সবসময় থাকে তার ভিতরে 7টা বিষয় আমি সংক্ষেপে বলছি। আন্নানা, যে তারা সবসময় বেশি বেশি চায়, যা আছে তার থেকে বেশি চায়। মান্নানা, তারা প্রত্যেকটা জিনিসে খোঁটা দেয়। আরে কি করছো, তোমার নাই অমুকের আছে, এই যে খোঁটা দেওয়া, যে আমি পাইলাম না অমুকে পাইছে, এই যে খোঁটা দেওয়া, তারা প্রত্যেকটা বিষয় কি করে, খোঁটা দেয়। হাজিরিন, তারপরে 3 নম্বরে হচ্ছে হান্নানা। অনেক মহিলারা আছে যারা স্বামীর কাছ থেকে খেদমত দিতে যায়, বিশেষ করে এই যুগে। 4 নম্বরে কান্নানা, তারা অহংকার বেশি করে। 5 নম্বরে হাদ্দাকা, স্বামীর পছন্দের কোনো গুরুত্ব দেয় না তারা। 6 নম্বরে সাদ্দাকা, হারাম ইনকামে উদ্বুদ্ধ করে। এখন অনেক স্বামীরা আছে যারা গভর্নমেন্ট সার্ভিস করে, এরা হারাম ইনকামের পথে অনেক সময় যায় শুধুমাত্র স্ত্রীর অধিক চাহিদার কারণে। হাজিরিন, লাস্টেরটা হচ্ছে আরো ভয়াবহ, বাররাকা। অনেক স্ত্রীরা, অনেক মেয়েরা আছে যারা স্বামীদের উপর অত্যাচার করে বিভিন্নভাবে। তারা বিভিন্নভাবে নিজেদের প্রভাবটা দেখায়। এটার একটা মাত্র কারণ হচ্ছে আমাদের পিতারা। আমাদের পিতারা অনেক সময় বলে দেয় কোনো সমস্যা নেই, শ্বশুর বাড়ি যা, স্বামী কিছু বললে আমাকে ফোন দিবে, আমি চলে আসবো, প্রয়োজনে তোর ওইখান থেকে এনে আরো 5 জায়গায় দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর যদি বাবা যদি একটু প্রভাবশালী হয়ে থাকে তাহলে কোনো কথাই নেই। হাজিরিন, আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের নিজ দায়িত্ব থেকে নিজেরা কাজ করতে হবে। হাজিরিন, 9 নাম্বার ব্যাপার হচ্ছে আমরা একে অপরকে খাদ্য খাওয়াবো সাধ্য অনুযায়ী। মেহমানদারি করানো সুন্নাত, আমরা সকলেই জানি। আমরা খাদ্য খাওয়াবো এবং সেই সাথে আমরা সালামের প্রচার করব। সালামের মাধ্যমে যে অনেক সওয়াব হয়, সালামের মাধ্যমে যে আমাদের আন্তরিকতা বাড়ে, আমাদের সকলেই আমরা জানি। আমাদের ভিতরে সালামের প্রচারটা নাই। হাজিরিন, আমরা
সালামটা ভুলে গেছি বললেই হবে। আমরা পরিবারে যে সালাম দিতে পারি না, লজ্জাবোধ হয়। আমার ছেলেকে মেয়েকে সালাম দিতে পারি না, আমার বাবা মাকে সালাম দিতে পারি না, কারণ আমাদের লজ্জা লাগে। ইসলামটাকে আমরা, সুন্নাতটাকে লজ্জা বানিয়ে ফেলছি। হাজিরে, আমাদের দায়িত্ব হচ্ছে সালাম দেওয়া। আমরা যদি এই সালামের অভ্যাসটা করি, সালামের প্রচার করি, এর মাধ্যমে আমাদের মায়া মহাব্বত বাড়বে এবং ভ্রাতৃত্ব বন্ধন হবে, মুসলিম ইউনিটি হবে। আর মুসলিম ইউনিটি ছাড়া কোনোদিনও সম্ভব না ইসলামকে কায়েম করা, কোনোদিনও সম্ভব না। সালাত কায়েম করা যেমন ফরজ, ইসলাম আকিমুদ্দিন, ইসলাম কায়েম করা সে তেমনি ফরজ। ইসলামকে কায়েম করতে গেলে আপনাকে আমাকে এক কাতারে দাঁড়ায় এক জায়গায় থাকতে হবে, একে অপরের হিংসা ভুলে যে একসাথে থেকে কাজ করতে হবে। এই জন্য সালামের বিকল্প নেই। আপনি যত বেশি সালাম দিবেন তত মহাব্বত তৈরি হবে। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা হজের 28 নম্বর আয়াতে বলছেন, লিয়াশহাদু মানাফিউ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত আলা মা রাযাকাকুম। তোমরা নির্দিষ্ট সংখ্যক সময়ের ভিতরে তোমাদের যে রিজিক আমি দান করেছি সেই রিজিকের মাধ্যমে কুরবানি করো বা তোমরা মানুষকে খাওয়াও। আলা মা রিজিকুম মিন বাইহিম আল আনআম, যে তোমরা কুরবানি করে মানুষকে খাও। ফাকুলু মিনহা, এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কুরবানিতে আপনি এই গোশতগুলো কি করবেন? ফাকুলু, তোমরা নিজেরা খাও। কত সুন্দর ব্যবস্থা, তোমরা নিজেরা খাও। মিনহা ওয়াতিমুল বাস, বাস মানে দুস্থ যারা অসহায়। হাজিরিন, আমাদের ভিতরে গতবারও কুরবানি দিছে, হয়তো বা এবার দেওয়ার সামর্থ্য নাই, এরকম অনেক ভাই আছে আপনার কাছে এসে চাইতে পারবে না, তাদের কষ্ট হবে, লজ্জা লাগবে। আপনার আমার দায়িত্ব এরকম ভাইদের দেখে দেখে নিজে জেনে শুনে এরকম ভাইদের বাসায় যে একটু গোশত পৌঁছায় দিয়ে আসা, এটাই উত্তম সব। এবং যারা চাইতে পারে তাদের তো অবশ্যই দিবেন। হাজিরিন, আমরা বিগত দিনে যেভাবে যেটা করি না কেন, এই বছর অন্তত চেষ্টা করব, এতে করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটাও ঠিক থাকবে, সেই সাথে অনেক বেশি সওয়াব হবে। আমাদের কুরবানির গোশতগুলো প্রয়োজনে প্যাকেটজাত করে মানুষের বাড়ি দিয়ে দিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাজিরিন, 10 নম্বরের ব্যাপার হচ্ছে আমরা আমাদের দায়িত্ব শুধুমাত্র গতানুগতিকভাবে চলা না, আমাদের দায়িত্ব নিজেরা জানা, নিজেরা পড়াশোনা করে নিজেরা জেনে ইসলামের দাওয়াত প্রচার করা। হাজিরিন, আজকে যদি আমাদের এই মসজিদটা ভরে যায় আমাদেরই ভালো লাগবে, আমাদের দল ভারী হবে, আমাদের ইউনিটি বড় হবে, আমাদের তখন ভালো লাগবে, আমাদের শক্তি বাড়বে। এই জন্য একটাই মাধ্যম, সেটা হচ্ছে আপনাকে দাওয়াত করতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ। আপনি দুনিয়াবি ব্যবসা করছেন, দুনিয়াবি কারণে আপনি একটা মানুষকে হাতে পায়ে ধরেন, বলেন ভাই তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো আমার সাথে, তুমি চলো আমার সাথে মসজিদে, তুমি যদি এক ওয়াক্ত সালাত পড়ো এই সালাতের কারণে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। প্রয়োজনে তার পাও ধরেন, তার হাত ধরেন, দেখবেন সে লজ্জায় হলেও আপনার সাথে যাবে। এইটাই হচ্ছে আমাদের ব্যবসা। এই ব্যবসাটা যদি আমরা না করতে পারি, ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদের কিছুই থাকবে না। হাজিরিন, সবসময় শেষ 11 নম্বর যে বিষয়টা আমরা খেয়াল রাখবো, আমি যতটুকু বুঝি মহান আল্লাহ তাআলা যদি আমাদের উপরে রহমত না করেন আমাদের পক্ষে জান্নাত পাওয়া সম্ভব নয়। হাজিরিন, আমরা এমন কোনো আমল করতে পারছি না, আমাদের এমন কোনো আমল নাই, এমন কোনো সঠিক আমল নাই যে আমলের মাধ্যমে মহান আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াবো। আল্লাহ তাআলা যদি আমাদের যে কোনো একটা বিষয়েরও হিসাব নেন, আমরা সেই হিসাব দেওয়ার ক্ষমতা রাখি না। হাজিরিন, এবং মৃত্যু যখন হয়ে যাবে আমরা সকলেই জানি মৃত্যু হবার পরে আমাদের আর সুযোগ দেওয়া হবে না ফিরে এসে সুন্দর সুন্দর কাজ করার, সুন্দর সুন্দর কথা বলার, সালাত পড়ার, এগুলোর আমাদের আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলছেন, ইলা আজালিন করিব, যে তখন তারা বলবে আল্লাহ আমাদেরকে একটু অবকাশ দেন, আমাদের একটু ফিরিয়ে নেন। আমরা কি করব? ফাসাদ্দাকনা, আমরা সদকা করব, আমরা যাকাত দিব, মানুষের খেদমত করব, আর ওয়াকুম মিনাস সালিহিন, এবং যারা সালাত পড়ে এদের সাথে সঙ্গ দেব। হাজিরিন, আমাদের বন্ধুত্ব হওয়ার কথা যারা রুকু করে, যারা সেজদা করে, কিন্তু তা না, আমাদের বন্ধু হয়ে গেছে সব মডার্ন। হাজিরিন, অরকাউ মা রাকিন, যারা সেজদা করে, রুকু করে, আল্লাহ তাআলা যাতে আমাদের তাদের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন, এবং আমরা যাতে আল্লাহ তাআলার
যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছে সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা কাজ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين.